আপনি কি সর্বোচ্চ কম দামে গরু কিনতে চান? তাহলে এই বাজারটি হতে পারে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি বাজার এবং এই বাজারেই কেনা যাবে সর্বোচ্চ কম দামে গরু। আর বিশেষ করে যারা মানুষ খুঁজছেন একজন ট্রাস্টেবল, এই নাম্বারটি দেখছেন, এটি সেলিম ভাইয়ের নাম্বার। চাইলে আপনারা এটি ব্যবহার করে গরুগুলো এর মাধ্যমে কিনে নিতে পারেন ইনশাল্লাহ, মোটামুটি কম দামে। আর একে ব্যবহার করলে অবশ্যই আপনারা একটা ভালো কিছু পাবেন। তো চেষ্টা করবেন একে ব্যবহার করার। এছাড়া আপনারা নিজেরাও এসে এই বাজারটিতে গরু কিনতে পারবেন। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার ফর আওয়ার জেলা ফেফেলস। এটা আমাদের জেলার মানুষের জন্য, জাস্ট নট অনলি আওয়ার জেলা, এটা কিন্তু অনেক মানুষের জন্য কিন্তু খুবই ভালো একটি হাট এবং বিভিন্ন জায়গার এবং বিভিন্ন জেলা বা বিভিন্ন বিভাগের মানুষ এসে এখানে কিন্তু গরুগুলো কিনে থাকে। তো আমাদের এই হাটের নাম তর্তিপুর গরুর হাট। এখানে কিন্তু বলদও পাওয়া যায় মোটামুটিভাবে ২, ৪, ৫টা, ১০টা। তো যাই হোক, আপনারা জানেন এত কিছু ওপেন বলা যাচ্ছে না। বাট এখানে গরু পাওয়া যায় মোটামুটি রিজনেবল প্রাইসে। আপনারা যদি বিশেষ করে খামার উপযোগী দেখা যাচ্ছে যে সুন্দর, সুন্দর গরুগুলো মিডিয়াম সাইজের নিতে চান, অনেক বেশি বড় গরু কিন্তু এখানে পাবেন না। সর্বোচ্চ হাইস্ট এখানে যদি বিশেষ করে সার কোয়ালিটির মধ্যে গরু কিনতে চান ১-১.৫ লক্ষ বা ১,৬০,৭০ এর মধ্যেই পাবেন। তবে ১,৬০,৭০ এর গরু পাওয়া খুবই ডিফিকাল্ট আমাদের এই বাজারে। তবে ১,২০,০০০, ৩০, ১.৫ লক্ষর নিচে যারা গরু কিনতে চাচ্ছেন এখানে কিন্তু অ্যাভেলেবল আছে এই গরুগুলো। তো যারা বিশেষ করে এই বাজেটের মধ্যে গরু কিনতে চাচ্ছেন ৮০, ৯০, ৮৫, ৬০, ৫০, ৪০, ৪২ এই বাজেটের গরুগুলো মোটামুটি অ্যাভেলেবল আছে। আপনারা চাইলে এই গরুগুলোর টার্গেটে রেখা বা এইরকম ইন্টেনশন রেখা এই বাজারটিতে ভিজিট করতে পারেন। এখন যদি গরু কিনতে আসেন, দিন দিন গরুর দাম কিন্তু বাড়তি পর্যায়ে যাচ্ছে। আমি ডিসেম্বর মাসেই বলছিলাম যে গরুর দাম বাড়বে, আর সেটা কিন্তু বাড়া শুরু হয়ে গেছে। কারণ ডিসেম্বর মাসে গরুগুলো ২৫,০০০ টাকাও মন পাওয়া গেছে, ২৬,০০০ টাকা মন পাওয়া গেছে। কিন্তু এখন ২৭,০০০-২৮,০০০ টাকা করে গরুর রেট চলে গেছে। আর দিন যত যাবে বাড়তি পর্যায়ে যাবে গরুর দাম। কারণ এখন সবাই গরু কিনবে। শুধু সবাই না, এখন স্থানীয় মানুষ সহকারে দেখা যাচ্ছে যে যারা ২টা ১টা গরু পালন করে তারাও গরু কিনবে, যারা খামারি তারাও গরু কিনবে। গরুগুলোর দাম কিন্তু নরমালি বাড়তি পর্যায়ে যাবে। ডিসেম্বরের ১ তারিখ থেকে শুরু করে দেখা যাচ্ছে যে ২০-২২ তারিখ পর্যন্ত যে গরুগুলো ১,০০,০০০ টাকা দিয়ে বিক্রি হয়েছে, বর্তমানে সেই গরুগুলো ১,১৫,০০০-২০,০০০ টাকা দিয়ে বিক্রি হয়েছে বা হচ্ছে, এরকম একটা বিষয়। তো দিন দিন গরুর দাম বাড়তি পর্যায়ে যাবে, আরও বাড়বে। তো যারা গরু কিনবেন কইরা কিনতেছেন না, তারা কিন্তু গরু কিনে নিতে পারেন এখন। কারণ দিন দিন গরুর দাম বাড়তি পর্যায়ে। আর আমাদের এই তর্তিপুরে এসে গরু কিনতে হবে বিষয়টা কিন্তু এমন না। আমাদেরকে ব্যবহার করে গরু কিনতে হবে বিষয়টা এমন না। আপনি আপনার স্থানীয় বাজার থেকেই গরু কিনেন, বাট গরু কিনে নেন যদি গরু কেনার প্ল্যান থাকে তাহলে। কারণ এখন গরুগুলো কিনলে আপনারা অনেক টাকা সেভ করতে পারবেন, পাশাপাশি ভালো কোয়ালিটির গরু পাবেন এবং গরুগুলো দেখা যাচ্ছে মাশাআল্লাহ খুব ভালো হবে। আর এই জানুয়ারি পার হয়ে গেলেই ভাই কিন্তু বুঝতে পারছেন গরুর দাম কি আকারে বাড়বে। আসলে এটা বলে বোঝানো মুশকিল, কিন্তু গরুর দাম একবারে বলতে গেলে আকাশ ছুঁয়ে যাবে। এবার বাংলাদেশে গরুর সংকট দেখা দিবে, এটাও মাথায় রাখবেন, এবং বাংলাদেশের গরুর দামও বাড়তি পর্যায়ে যাবে। যদিও ইন্ডিয়া থেকে গরু আসছে, তারপরেও কিন্তু ইন্ডিয়া থেকে কি গরু আসছে, এইগুলো তো আর আসে না। গরু আসছে বোল্ডার গরু আর মহিষ, অন্য তার কোনো গরু আসে না। তো এই গরুগুলো তো শর্ট পড়বেই, তাই না? আর বোল্ডার কয়জনে খায়, বোল্ডার কয়জনে কিনে? এক একটা বোল্ডারের দাম অনেক বেশি যায়। আর যারা একটা কুরবানি দেয় ১,১০,০০০, ১৫, দেখেছি কেউ ৮০-৯০ এর মধ্যে কুরবানি দেয়, কেউ ১,৫ লক্ষ ২ লক্ষ টাকার মধ্যে কুরবানি দেয়। তো এই গরুগুলো তো শর্ট পড়বে, আর এই গরুগুলো যখন শর্ট পড়বে তখন তো গরুর দাম নর্মালি বাড়বে। তো আসেন, দেখেন, যদি ভালো লাগে তো আমাদের তত্ত্বপুর থেকে গরু কিনবেন। তত্ত্বপুর ছাড়াও অনেক অপশন আছে, যে অপশনগুলোর মাধ্যমে আপনারা গরুগুলো কিনে নিতে পারবেন। যেমন হাট আছে, গ্রাম আছে, গ্রাম থেকেও মোটামুটিভাবে গরুগুলো বেচা কিনা হচ্ছে। বাট গ্রামের হোপটা কমই রাখবেন, কারণ গ্রামের গরুগুলো তো কি বলেই মানুষ পালা শুরু করছে। তো অনেক গরুই কিন্তু বেচা কিনা হচ্ছে, এমন না বেচা কিনা হচ্ছে না, এগুলো গ্রাম থেকেই আসা গরু। আপনারা চেষ্টা করবেন গরু কিনতে আসার আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন, যে বাংলাদেশের একটা পর্যায়ে আপনি গরু কিনতে আসছেন, এই বাজারটিতে আপনার গরু কেউ মাংনাতে দিবে না, এবং আপনি এখান থেকে গরু
মানে কাউকে ঠগিয়ে নিয়ে যেতে পারবেন না। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। আপনাকে ঠগিয়ে যেমন কেউ গরু দিতে পারবে না, ঠিক তেমনই আপনি এখান থেকে গরু ঠগিয়ে নিতে পারবেন না। কারণ যখন আপনি একজন অ্যাজ এ ক্রেতা হিসাবে যখন একটা হাটে ভিজিট করেন, তখন আপনাদের বিশেষ করে যারা ক্রেতা থাকে, আমি দেখছি বেশ কিছু ক্রেতাকে দেখছি, এদের ইন্টেনশন থাকে ভাই, মানে এরা পারে না যে মাংনা গরু নিয়ে যায়। আর সেই ক্রেতা যখন বিক্রেতা হয়ে যায় তাদের স্থানীয় বাজারে, আমি তাদের সাথে গেছিও, তখন দেখলাম যে তাদের ইন্টেনশন কেমন হয়ে যায়। মানে কি একটা অবস্থা, যখন ক্রেতা থাকে তখন গরুর দাম বেশি, যখন বিক্রেতা হয়ে যায় গরুর দাম কম। আসলে এই বিষয়গুলো খুবই কষ্টদায়ক। একজন ক্রেতা বিক্রেতাকে দুজনের উপরে সহনশীল হইতে হবে, তাহলে কিন্তু আসলে আপনারা ব্যবসা করে মজা পাবেন। আমাদের এই তত্ত্বপুর হাটটি হতে পারে আপনার জন্য ভালো একটি হাট, আবার হতে পারে আপনার জন্য একটা বাজে একটি হাট। কারণ আপনি যদি গরু কিনতে পারেন, গরু কিনে যদি কিছু করতে পারেন, তাহলে তো অবশ্যই ভালো হাট। আর না করতে পারলে তো অবশ্যই বাজে ফিডব্যাক আছেই। আর আমাদের ভিডিও দেখে আসতে হবে বিষয়টা এমন না। অনেকেই ভিডিও বানায়, তাদের ভিডিও দেখে আপনারা আসতে পারেন। আমাদের ভিডিওর ক্যাটাগরিগুলো এমনই, আমরা এমনভাবেই ভিডিও বানিয়ে থাকি। আমরা চেষ্টা করব কিছু ইনফরমেশন আসলে তাদের কাছ থেকে জানার। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকবেন, যদি না লাগে তাহলে তো আপনার ডিসিশন আপনি নিজেই নিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আপনি ফ্রিডম কাউন্ট্রিতে বাস করেন, আপনি আপনার ইচ্ছে মতো মানুষকে কথা বলেন, তাহলে তো আপনার নিজস্ব একটা ডিসিশন আছে, আপনি নিজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের ভিডিওর ক্যাটাগরিগুলো বেশ এমনই হবে। হয়তোবা কিছু ভিডিও থাকবে যেগুলো আসলে আমরা বিক্রেতাদের কাছ থেকে দাম জেনে জানানোর চেষ্টা করব, কিন্তু বেশিরভাগ ভিডিও এই ক্যাটাগরিরই থাকবে। তো যাই হোক, আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু জানানোর। এরপরও যে আমাদের দ্বারা থেকে ভুল হয় না, আমরা যে ভিউয়ের জন্য দুই চারটে মিথ্যা কথা বলি না, এমন কিন্তু না। আমরা ভিউয়ের জন্য দুই চারটে মিথ্যা কথা বলি, তবে আপনাদেরকে ক্ষতির সম্মুখীন করানোর জন্য মিথ্যা কথা বলা হয় না, ভিউয়ের জন্য মিথ্যা কথা বলা হয়। আর যেগুলো বলা হয় আমার ভিডিওতে, বেশিরভাগই দেখবেন যে আমার ভিডিওতে যদি আমি কোনো কিছু ভিউয়ের জন্য বলে থাকি, সেটা কিন্তু আমি তারপরে কিন্তু দেখা যাচ্ছে আরেকটা ভিডিওতে কিন্তু বলে দেই যে এটা জাস্ট ফর ভিউ, এটা জাস্ট ভিউর জন্য ছিল। তো আপনারা আসবেন, দেখবেন, নিজ দায়িত্বে দেখবেন, কি সেলিম ভাইকে ব্যবহার করবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমাদের তত্ত্বপুরে গরু কম দামে পাওয়া যায় মোটামুটি, যদি আপনি কিনতে পারেন, গরু সম্পর্কে ধারণা থাকে। আমি একটা বিষয় বুঝি না যে অনেকে এসে গরু কিনে নিয়ে যায়, অনেকে এসে গরু কিনে নিয়ে যাচ্ছে, বাট যখন দু একজন মানুষ দেখা যাচ্ছে যে মানে এটা বললে খারাপ হবে যে আসলে সবাই গরু কিনে না। ধরেন যে 10 জন মানুষ আসছে, এখান থেকে 4 জন মানুষ কিন্তু গরু নিয়ে গেছে, কিন্তু বাকি 6 জন নিতে পারে নাই। আসলে বাকি 6 জন নিতে পারে নাই কেন জানেন? কারণ এদের গরু সম্পর্কে কোনো ধারণাই নেই। আপনি কখনো একটা 1 লাখ টাকার গরুকে আপনি কখনো 80,000 টাকায় পাবেন না, বাংলাদেশের কোনো বাজারে পাবেন না, বাংলাদেশের কোথাও পাওয়া সম্ভব না। কেউ যদি চ্যালেঞ্জ ধরেন, তো যেহেতু চ্যালেঞ্জ ধরা আসলে আমি পছন্দ করি না, তবু আপনার সাথে চ্যালেঞ্জ ধরবো, যে গরুটা আপনি 1 লাখ টাকা দিয়ে কিনতে হবে, সেই গরুটা আপনি কখনো 80,000 টাকা দিয়ে পাবেন না। হয়তো বা হইতে পারে 2-3 হাজার টাকা, মধ্যে 5,000 টাকা কম হইতে পারে, কিন্তু পুরোপুরি 20,000 টাকা কখনো কম হবে না। হ্যাঁ, কোন গরুগুলোর ক্ষেত্রে হইতে পারে সেটা হচ্ছে যে গাব গরু, দুধের গরুগুলো। এই গরুগুলোতে আমি নিজে প্র্যাকটিক্যাল প্রমাণ আছে যে আমাদের এক ভাই প্রায় 37,000 টাকা পর্যন্ত লাভ করছে। চট্টগ্রামে নিয়ে যা 2 দিন রেখে 37,000 টাকা পর্যন্ত একটা গরুতে লাভ করছে। হ্যাঁ, এটা হইতে পারে, বাট এই গরুগুলোতে এত লাভ করা ভাই সম্ভব না। হয়তো বা হবে 5,000, 6,000, 7,000, 10,000 ঊর্ধ্বে, কিন্তু 20,000 টাকা কম বেশি হবে না। তো অনেক মানুষ আছে এরকম আসে এখানে, ভাই এই গরুটার দাম লাগবে 1 লাখ টাকা, 80,000 টাকা আমাদের ওইখানে। ভাই আপনাদের ওইখানে মাংনা গরু দেয় ভাই, আমাদের এখানে 600 টাকা কেজি মাংস, আপনাদের ওইখানে 800 টাকা কেজি মাংস, বুঝছেন? তারপর আপনাদের ওখানে মাংনা গরু দেয়। আমি এই কথা জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের ওখানে মাংস কত করে? বলে 800 টাকা কেজি। ষাঁড় গরু হলে 800, আর গাই গরু হলে 750। ভাই আমি বললাম যে আমাদের এখানে 600 টাকা থেকে 650 টাকা কেজি ভাই মাংস, সেটা যে গরুর হোক না কেন। তাহলে তাদের ওইখানে গরুর দাম সস্তা, আমাদের এখানে গরুর দাম বেশি, তাহলে ব্যাপারটা বুঝাই দেখেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের তত্ত্বপুর হাটে আসার চেষ্টা করবেন গরু কেনার জন্য।